নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এখন সকাল প্রায় 7টার মতন বাজে। আমি পায়রাকে খেতে দিচ্ছি। সকালবেলা উঠেই ওরা চলে এসেছে, তাই জন্য আমি ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আজকে দিনটি হচ্ছে বুধবার। আজকে তো মহালয়ার দিন, মহালয়ার সকাল। দেবী শক্তির আরাধনা আজ থেকে শুরু হলো। যাই হোক, আমি মহালয়ায় দেখিনি, উঠে পড়েছি 4:45টার সময়, তবুও মহালয়ায় দেখিনি, কারণ যেহেতু বাড়ি থেকে দূরে আছি সেই জন্য আর মহালয়া দেখতে মন হয় না। মহালয়া দেখলেই মন খারাপ হয়, বাড়ি যেতে ইচ্ছা করে, দুর্গাপুজোটা কলকাতায় কাটাতে ইচ্ছা করে, আর দেখলাম না। যাই হোক, তারপরে আমার দেখুন গাছে একটা ফুল এসেছে। এই গাছে না আমার প্রত্যেক দিনই একটা একটা করে ফুল আছে। এখানে আমার তুলসী গাছ, 2টো তুলসী গাছ, তারপরে একটা কারি পাতা গাছ আর একটা জবা গাছ রেখেছি। এখানে দেখুন, এখানে পায়রাগুলোও খেতে এসে গেছে। সকালবেলা আমি খাবার দিয়ে এসেছি, তাই ওরা খাচ্ছে খুব ভালো করে। দেখে খুব শান্তি হয় যে ওরাও খাচ্ছে। আমি আবার এলাম বলে একটু উড়ে গেল, চলে এসেছে। যাই হোক, দুর্গা পুজো তো এসেই একদম এসেই গেল। মহালয়া চালু মানেই দুর্গা পুজো। এবার মন খারাপ চালু আমারও। যারা আশা করি বাইরে থাকেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন এই দুর্গা পুজোয় বাড়ি না গেলে কতটা মন খারাপ হয়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই যখন ফটো পোস্ট করে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, তখন দেখে খুব মন খারাপ হয়। মনে হয় আমিও যদি যেতে পারতাম। যাই হোক, তারপরে তো মন মেনে তো সব কাজ করতেই হবে। এখানে দেখুন হাজব্যান্ডের লাঞ্চ তৈরি হয়েছে, ব্রেকফাস্ট করা হয়েছে, সেগুলোই আর কি দেখানো হয়নি। একটু মহালয়া শুনছিলাম, একটু গান শুনছিলাম ফোনে, আর ভিডিও করা হয়নি। এই যে দেখুন, মুড়িটা আমি তুলে রাখছি প্যাকেটে। আর এখানে মুড়ি না খুব পাওয়া তো যায় না আমাদের কলকাতার মতন মুড়ি, কিন্তু পাওয়া যায় ওই আর কি একদম শ্বেতানা শ্বেতানা মুড়ি। সেটাকে ভেজে নিতে হয় আর কি, শুকনো খোলায় নেড়ে নিতে হয়, তাহলে একটু ভালো লাগে খেতে। আমি আর ওই জন্য আমি কোনো কিছুতে ঢেলে রাখি না, প্যাকেটের মধ্যেই আমি রাবার ব্যান্ড দিয়ে ঢেলে রাখি। এই যে এখানে কাজ করছি। মহালয়ার দিনটা খুব সকালবেলা, যখন ছোটো ছিলাম আমরা, সকালে অনেক সকালে উঠে পড়তাম। উঠে একদম ফ্রেশ হয়ে মহালয়া দেখতাম, রেডিওতে শুনতাম, তারপরে টিভিতে দেখতাম। ওই দিনটার বাবা মাকে ডাকতে হতো না সকালবেলা যে উঠে পড়, ঘুম ভাঙাতে ডাকতেই হতো না, উঠেই যেতাম আমরা সবাই। তো মাকে দেখতাম একদম সকালবেলা ভোর ভোর উঠে সব বাসি কাজ শেষ করে ঘর তোমার ধূপ জ্বালানো, প্রদীপ জ্বালানো, শাঁখ বাজানো। খুব খুব মন খারাপ হয় এখন, চোখের কাছে জল এসে যায় এই সব কথাগুলো ভাবতে, যে কত কষ্ট হয়। যাই হোক, জীবন মানেই এগিয়ে চলা। সব সময় তো সব কিছু পাওয়া যায় না, সেটা ঠিক আছে, তবু খুব কষ্ট হয় কখনো কখনো। এখন ভাবি ওই দিনগুলো কেন আর ফিরে আসে না। যতই এখন বাড়িতে থাকি, যাই করি, কিন্তু ওই দিনগুলো ফিরে আসে না, আগের মতন মহালয়া আর হয় না। তবু এখানে দেখুন, আমি কিছুটা এক্সট্রা তেল ছিল, কালকে একটু ভাজাভুজি হয়েছিল, সেই তেলটা আমি ছেঁকে রাখছি, কারণ কালো হয়ে যায় না, সেই কালোটা নিচে চলে যাওয়ার পর আমি এরকম করে ছাঁকনি দিয়ে ছেঁকে রাখি, তাহলে তেলটা আর ফেলতে হয় না। কাজ তো করতেই হবে বলুন, বাচ্চা নিয়ে থাকা মুখের কথা না, কাজগুলো তো করতেই হয়। আর আপনারা বলুন, আপনারা কেমন মহালয়া দেখলেন? আপনাদের কতগুলো শপিং হলো? আমাদের তো এখানে ওরকম দুর্গা পুজো হয় না, কলকাতার মতন কোথাও মনে হয় দুর্গা পুজো হয় না। এই সময়টা আমি খুব কলকাতাকে মিস করতে থাকি, আত্মীয় স্বজন, পরিবারকে, সবাইকে খুব মিস করতে থাকি। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে সব জায়গাতেই আনন্দ করো। এখানেও আমরা পুজোর দিনই সবই করি, খাওয়া দাওয়া তো হতেই থাকে। খাওয়া দাওয়া তো বাঙালি মানেই খাওয়া দাওয়া, আর পুজো মানে তো খাওয়া দাওয়া, তা সব কিছুই হয়। কিন্তু ওই আর কি মায়ের প্রতিমা দেখতে পাই না, ওই যতটুকু ফোনে কিংবা
টিভিতে এটুকুই দেখি আর কি। যাই হোক, ভিডিও কলে দেখানো হয় অষ্টমীর দিন সকালে পুষ্পাঞ্জলি দেওয়া, খুব ভালো লাগে ওই দিনগুলো। কথা বলতে বলতে আমার কিচেনটাও পরিষ্কার করা হয়ে গেছে। দেখুন, আমি দুধটাও বসিয়ে দিয়েছি। সকালে আজকে দুধটা জাল দেওয়া হয়নি। আর এখানে বাসন আছে কিছু, আর এই বোতলগুলো একটু ক্লিন করব। বাসনগুলো পরিষ্কার করে নিই, ধুয়ে নিই। তারপরে আরও তো কাজ আছেই, সব কিছু করতেই হবে। যতই মন খারাপ হোক, যতই যাই হোক, আমরা তো মেয়ে, আমাদের আজ থেকে আমাদেরকে তো করতেই হবে বলুন। মন খারাপ করে বসে থাকলে তো আর কিছু হয় না। সব সংসার করতেই হবে, সংসারের কাজ। আর মা দুর্গা আসছে, আমাদের দেবী শক্তি জেগে উঠছে। কামনা করি সব কিছু যেন ভালো হয়, আর সব কিছু যেন সুস্থভাবে হয়, সব কিছু ঠিকঠাক হয়। আর এইটুকুই তাই। আমাদের এখানে দুর্গাপুজো বলে হয় না কিছু, হয় হয়তো, আমরা হয়তো জানি না, যেহেতু আমরা একটু দিল্লির অন্য সাইডে আছি। হয়তো মেন দিল্লিতে হয়। এখানে দিওয়ালিতে খুব আনন্দ হয়, জানেন তো। এখানে দুর্গার পুজো মানে নবরাত্রি, মানে আমাদের ওখানে যেমন পঞ্চমী, ষষ্ঠী, মেন পুজো হচ্ছে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, 4 দিন। এখানে সবাই আর কি নবরাত্রি করে 9টা রাত। আর প্রথম ডে ফার্স্ট, প্রথম দিন থেকে এখানে সবাই নিরামিষ খায়। কেউ কেউ আবার সারাদিন খায় না, সন্ধেবেলা গিয়ে এরকম কিছু হয়। বাট আমি এখানে এটা অতটা ভালোভাবে জানি না। যতটুকু শুনেছি কিংবা যতটুকু দেখেছি ততটুকুই আমি জানি। আমি অতটা জানি না এখানে। দিওয়ালিতে এখানে আমাদের ওখানে দিওয়ালি মানে কালী পুজো, ভাইফোঁটা। এখানেও আছে, কালী পুজো হয় না এখানে, লক্ষ্মী গণেশ পুজো হয়, লক্ষ্মী রঙ্গোলি বানায়। তারপরে এখানের কালচারটা পুরোপুরিই আলাদা। তারপরে সবাই ফ্যামিলিকে নিয়ে আনন্দ করে, বাজি ফাটায় আর প্রদীপ জ্বালায়, এইসব করে আর কি। খাওয়া দাওয়া আনন্দ এইসব করে। আমাদের ওখানে দিওয়ালি মানে কালী পুজো, ভোগ খাওয়া, সারা রাত জেগে পুষ্পাঞ্জলি দেওয়া। তারপরে আবার তো ভাইফোঁটা, কত কিছু আছে বলুন। এখানে সেরকম কিছু হয় না। এখানে ওই আর কি একদিনই হয়, যা হয় সবাই এখানে সবাই ফ্যামিলিকে প্রায়োরিটি বেশি দেয়, ফ্যামিলির সাথে কাটায় পুজোটা। মানে পুজো বলতে ওই ঘরের মধ্যে একটু ওই ঠাকুর পুজো করে নিল, হয়ে গেল। এরকম বড় করে হয় না আমাদের ওখানে। এত সুন্দরভাবে হয় কালচার। আমার এখানেও হয়তো সুন্দর হয়, বাট যেহেতু আমি ছোটো থেকেই মানুষ হয়েছি কলকাতায়, তো গ্রামে, একটা ছোট্ট গ্রামে আমি মানুষ হয়েছি, তো গ্রামের পুজো শোভাই আলাদা, সুন্দরই আলাদা। কি সুন্দর গান বাজে বাংলা, সেগুলো মিস করতে থাকি আর কি। ওই আর কি, মিস তো করলে হয় না, এখন বড় হয়েছি, এখন তো সব কিছু মানতেই হবে। সবার সময় তো সব সময় সময় ঠিক যায় না, কখনো কখনো মেনে নিতে হয়। ঠিক আছে, এই বছর হলো না, কী হয়েছে, আগের বছর হয়েছিল, গিয়েছিলাম, নেক্সট টাইম আবার যাব। দেখুন আমি কীভাবে, আমি হচ্ছে বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন দেখুন বাবু নিচে অলরেডি কাঁদছে আমার পায়ের কাছে এসে। ওই দেখুন, আমি ওকে কোলেও নিয়ে নিয়েছি। কোলে নিয়ে কি আর কাজ করা যায় বলুন। যাই হোক, ওকে একটু কোলে নিয়ে নিয়েছি। তারপরে ও একটু কোলে উঠলো, একটু শান্তি পেলো, কারণ ও তো সবসময় খেলতে থাকে, ও তো আর এইসব কিছু বোঝে না। আজকে আমার সারাদিনই সকালবেলা খুব মন খারাপ হচ্ছিল, খুব ইচ্ছা হচ্ছিল। আমাদের ওখানে মহালয়ের দিনে কি ভালো গন্ধ। দেখুন আমি আবার ভিডিও অন করেছি, ও বন্ধ করে দিতে বলছে, ও ভিডিওতে একদম আসতে চায় না। তারপরে দেখুন আমি এই যে বোতলগুলো রেখেছিলাম, আমি প্রতি মাসেই বোতল ক্লিন করি, আজকেও করছি, একটু ভালো করেই ক্লিন করে নেবো। কারণ কি, বোতলে আমি ব্রাশে দিয়ে দেখুন কি সুন্দর ক্লিন করছি। আর একটু ভিম লিকুইড দিয়েছি আমি এই বোতলের মধ্যে, দিয়ে আমি কিছুক্ষণ না বোতলগুলো একদম পরিষ্কার করে আমি একদম জল ভরে না কিছুক্ষণ খোলা রেখে দেবো, কারণ একটু একটু দেখবেন গন্ধ ছাড়ে ভিম সাবানের, তো সেই জন্য আমি রেখে দিই বোতলগুলো। আপনারা বলুন আজকে আপনারা কেমনভাবে সকালটা, মহালয়ে সকালটা কাটালেন, প্লিজ কমেন্ট করে জানাবেন।
আশা করি আপনাদের খুব অনেক প্ল্যান হয়েছে বলুন দুর্গাপুজোয়। আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, ওই আর কি খাওয়া দাওয়া, বাড়িতে খাবো, খাবার বানাবো, রেগুলারের কাজ তো থাকবেই, এরকম না। আর হ্যাঁ, আমরা আছে যে এটাই আমাদের আনন্দ হয়, আমরা এখানে আনন্দ করি। ঠিক আছে, ঠাকুর তো সব জায়গাতেই আসে বলুন, আমরা নয় ফোন থেকে দেখবো, আপনারা নয় সামনে থেকে মা দুর্গাকে দর্শন করবেন, এইটা পার্থক্যটা তো এটাই না। পুজো তো পুজোই হয়, তবুও আর কি কোথাও গিয়ে মন খারাপ হয়। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি না ভিম লিকুইড দিয়ে এই বোতলগুলো পরিষ্কার করি, যাতে খুব ভালো পরিষ্কার হয়। আর একবার পরিষ্কার করে নিলে না, এখন 1 মাস তো ভালোই থাকে। আর টাইম হয় না, আগে তো প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করতাম, এখন আর হয় না, 1 মাস করেই দিই। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। আবার একটি ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুজোটা খুব ভালোভাবে এনজয় করুন। আর সাবধানে থাকুন, সাবধানে যাতায়াত করবেন, শরীর না খারাপ হয়, এইটুকুই ব্যাস।